আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের জানাবো এমন একটি সত্য ঘটনা সম্পর্কে যার উপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশে 8টি ভাষায় মোট 15টি সিনেমা নির্মিত হয়েছে। এই ঘটনাটি ঘটেছিল 80-র দশকে ভারতের রাজস্থানে। গল্পটি বোঝার সুবিধার্থে আমি সহজ বাংলায় সেটা উপস্থাপন করছি। এই লোকটি হচ্ছেন গ্রামের একজন দরিদ্র কৃষক বাশার মিয়া। শারমিন নামের এই মাহারা মেয়েটি হচ্ছে বাশারের একমাত্র কন্যা। আর এই লোকটি হচ্ছেন বাশারের ছোটবেলার ধনী বন্ধু শরীফ চৌধুরী। বাশার মিয়া কৃষি ব্যবসায়ের কাজে কয়েকদিনের জন্য অন্য একটি শহরে যাচ্ছেন, তাই তিনি শারমিনকে কিছুদিনের জন্য শরীফ চৌধুরীর বাড়িতে রেখে যাচ্ছেন। এদিকে শরীফ চৌধুরীর একমাত্র পুত্র সাগর শারমিনকে দেখেই মুগ্ধ হয়ে যায়। একসময় দুজন দুজনের প্রেমে পড়ে যায়। শরীফ চৌধুরীর অহংকার স্ত্রী সালেহা চৌধুরী এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন। তিনি শারমিনকে মারধর আর অপমান করে বাসা থেকে বের করে দেন। সাগর শারমিনকে দেখতে ওদের গ্রামের বাড়িতে গেলে বাশার মিয়া ওকে ফিরে যেতে বলে, কারণ ধনী গরিবের মিলন হওয়া কোনোভাবেই সম্ভব নয়। সাগর নিজের সত্যিকারের ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য গ্রামে কৃষিকাজ করা শুরু করে। একসময় সে বাশার মিয়ার মন জয় করে তার ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয় এবং শারমিনের সাথে ওর মিলন হয়। কি গল্পটি পরিচিত মনে হচ্ছে? যেহেতু চলচ্চিত্র বিষয়ক চ্যানেলে এই গল্পটি শুনছেন, আমি 90% নিশ্চিত আপনি এই গল্পের অন্তত একটি সিনেমা হলেও দেখেছেন। চলুন দেখে আসি এই গল্পে নির্মিত সিনেমাগুলো কি এবং কারা কারা এতে অভিনয় করেছেন। এই গল্পে নির্মিত প্রথম সিনেমাটি ছিল 1989 সালের ব্লকবাস্টার হিট সিনেমা मैंने प्यार किया। এটাতে অভিনয় করেছিলেন সালমান খান এবং ভাগ্যশ্রী। মাত্র 1 কোটি রুপিতে নির্মিত সিনেমাটি সে সময় 50 কোটি রুপির উপরে ব্যবসা করে। শুধু তাই নয়, এই সিনেমাটি বেশ কিছু ভাষায় ডাবিং হয়ে মুক্তি পায়। যেমন ইংরেজি ভাষায় এটা মুক্তি পায় হয়েন লাভ কলস নামে। তারপর স্প্যানিশ ভাষায় মুক্তি পায় টে এমন নামে, যার বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তারপর মুক্তি পায় তেলুগু ভাষায় প্রেমা পাবুরালু নামে, যার অর্থ প্রেমের পাখি। তামিল ভাষায় মুক্তি পায় কাদালুরু কবিতাই নামে, যার অর্থ হলো প্রেম হলো কবিতা। এবং মালায়ালাম ভাষায় মুক্তি পায় ইনা প্রাবুকাল নামে, যার অর্থ হচ্ছিল জোড়া কবুতর। তারপর 1997 সালে এই গল্পে নির্মিত হয় বাংলাদেশি সিনেমা হৃদয়ের আয়না। এটাতে অভিনয় করেছিলেন রিয়াজ এবং আয়না। 1998-তে আবার হিন্দিতে এই সিনেমাটি নির্মিত হয় একটু কমেডি ধাঁচে, যেটাতে অভিনয় করেছিলেন সালমান খান এবং কাজল। সিনেমাটির নাম ছিল প্যার কিয়া তো ডরনা কিয়া। 1999-তে আবার একই থিমে বাংলাদেশে মুক্তি পায় জবাবদিহি। এটাতে অভিনয় করেছিলেন ফেরদৌস এবং মনিকা বেদি। 2004-এ আবারও বাংলাদেশে নির্মিত হয় একই ধাঁচের সিনেমা প্রেম করছি বেশ করছি। এটাতে ছিলেন রিয়াজ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। 2005-এ এই গল্পটির সবচেয়ে আপডেট ভার্সন বের হয় নুব্বুস্তানান্তে নেনোদান্তানা। এটার অর্থ হচ্ছে তুমি যদি ডাকো আমি কি না এসে পারি। অভিনয় করেছিলেন সিদ্ধার্থ এবং তৃষা। তারপর 2006 কন্নড় ভাষায় মুক্তি পায় নিনেল্লো নানাল্লে নামে, যার অর্থ তুমি যেখানে আমি সেখানে। এটাতে অভিনয় করেছিলেন অনিরুদ্ধ এবং রক্ষিতা। একই দিনে তামিল ভাষায় মুক্তি পায় উনাক্কুম এনাক্কুম নামে, যার অর্থ তোমার আমার জন্য। এটাতে অভিনয় করেছিলেন রবি মোহন ওরফে জয়ম রবি এবং তৃষা। সাথে মুক্তি পায় পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় আই লাভ ইউ নামে, যেটাতে অভিনয় করেছিলেন দেব এবং পায়েল সরকার। সাথে মণিপুরি ভাষায় মুক্তি পায় নিঙ্গল তাজাবা নামে, যার অর্থ হচ্ছে বৌমার দিন। এটাতে অভিনয় করেছিলেন গোকুল এবং জিনিতা। 2009 মুক্তি পায় উড়িষ্যা ভাষায় সোনা চাঁদে মো রূপা চাঁদেই নামে, যার অর্থ সোনার পাখি মোর রূপার পাখি। এতে অভিনয় করেছে অনুভব মোহান্তি এবং বর্ষা প্রিয়দর্শিনী। 9 মুক্তি পায় পাঞ্জাবি ভাষায় তেরা মেরা কি রিশতা নামে, যার অর্থ হচ্ছে তোমার আমার সম্পর্ক কি। এটাতে অভিনয় করেছিলেন জিমি শার্কিল এবং কুলরাজ রান্ধভা। 2010-এ আবার বাংলাদেশে মুক্তি পায় নিঃশ্বাস আমার তুমি নামে, অভিনয় করেছিলেন শাকিব খান এবং অপু বিশ্বাস। 2010-এ নেপালি ভাষায় মুক্তি পায় ফারকেরা হারদা নামে, যার অর্থ হচ্ছে অতীতের স্মৃতি। এটাতে অভিনয় করেছিলেন আরিয়ান সিগদেল এবং ইউনা উপ্রেতি। তারপর সর্বশেষ হিন্দি ভাষায় মুক্তি পায় 2013 সালে রামায়া বাস্তবায় নামে, যার অর্থ রাম তুমি কি আসবে। এটাতে অভিনয় করেছিলেন গিরিশ কুমার এবং শ্রুতি হাসান। সবচেয়ে মজার এবং দুঃখের ব্যাপার হচ্ছে এই 15টি সিনেমার মধ্যে প্রথম 14টি সিনেমায় সুপার ডুপার হিট ব্যবসা করেছে, কিন্তু শেষ পর্যন্ত রামায়া বাস্তবায় অর্থাৎ হিন্দি সিনেমাটি ভালো ব্যবসা করতে পারেনি। এই সিনেমাগুলোর মধ্যে কোন কোন সিনেমা আপনার দেখা হয়েছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।